আমি শামসুদ্দিন আহমেদ তালুকদার সকলকে স্বাগতম জানাচ্ছি। এখানে ছবিটি দেখিয়ে বলতে হবে এখানে আছে গন্ধক এবং লোহার গুঁড়া। এই স্লাইডটি শিক্ষার্থীর জন্য নয়, এটিকে লুকিয়ে রাখতে হবে অথবা হিডেন করে রাখতে হবে। এরপর শিক্ষার্থীদের এই স্লাইডটি দেখিয়ে প্রশ্ন করতে হবে গঠনের উপর ভিত্তি করে পদার্থকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়। তারা চিন্তা করবে এবং তাদের চিন্তনকে উৎসাহিত করার জন্য পর্যায়ক্রমে ছবিগুলো দেখানো যেতে পারে। ছবি থেকে তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এর পরবর্তী পর্যায়ে ধর্মের উপর ভিত্তি করে কয়ভাবে ভাগ করা যায় এটি চিন্তা করার জন্য কিছু ছবি দেখাতে হবে। ছবিগুলো দেখিয়ে তাদেরকে জোড়ায় অথবা এককভাবে চিন্তা করার সুযোগ দিতে হবে। তাদের কাছ থেকে উত্তর জেনে নেওয়ার পর এইভাবে বিষয়টিকে দেখানো যেতে পারে। পর্যায়ক্রমে নামগুলো আসবে, যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ, এবং এরপরে আমরা আর উত্তর দেব না। আমরা বলবো আমরা এটি কোন জাতীয় পদার্থ শ্রেণীর কার্য শেষে আবিষ্কার করার চেষ্টা করব। এটি পাঠ সূচনা। শিক্ষার্থীরা লিখে নেবে। বাস্তব উপকরণ দেখাতে হবে। তবে যদি বাস্তব উপকরণ না থাকে শিক্ষার্থীদের পূর্ব ধারণা আছে কিনা সেটি জানার জন্য প্রশ্ন করা যেতে পারে এবং মিল করে নেওয়ার জন্য বলা যেতে পারে। বাস্তব উপকরণের সাথে এটি থাকলে ক্লাসটি আরো প্রাণবন্ত হবে। এই কাজটি শেষ হয়ে গেলে পুরো পরীক্ষণটি আমরা তাদের ধাপে ধাপে দেখাবো। এটি দুভাবে করা যেতে পারে। যদি এটি ল্যাবরেটরির কাজ হয় তাদেরকে দিয়ে প্রথমে পরীক্ষণটি করানো এবং পরে ধাপগুলো থেকে ব্যাখ্যা বিশ্লেষণ বের করা, কিংবা প্রথমে ধাপগুলো দেখিয়ে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করার পর পরীক্ষণটি সম্পন্ন করার সুযোগ প্রদান করা। প্রতিটি ধাপের ছবিগুলো এনে প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করা যেতে পারে এবং প্রথম ধাপের সাথে দ্বিতীয় ধাপের সম্পর্ক, দ্বিতীয় ধাপের সাথে তৃতীয় ধাপের সম্পর্ক, এখান থেকে নানা জাতীয় প্রশ্ন করে উচ্চ চিন্তনের দিকে শিক্ষার্থীদের সহজে নিয়ে যাওয়া যেতে পারে। এখানে এই চিত্রের উপর ভিত্তি করে জোড়ায় কাজ অথবা দলীয় কাজ দেওয়া সম্ভবপর। এই পর্যায়ে আমরা তারা যে কাজগুলো দেখলো কিংবা করলো তার উপর ভিত্তি করে তাদেরকে দলীয় কাজ দেওয়ার জন্য দুটো ছবি দেখানো হবে এবং ছবির উপর ভিত্তি করে ও আগের ধারণা থেকে দলীয়ভাবে তারা চিন্তা করবে এ দুটো ক্ষেত্রের পার্থক্য কি। অর্থাৎ চূড়ান্তভাবে তারা চলে যাবে যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থের পার্থক্য করতে পারবে। এই পর্যায়ে আমরা পূর্বের স্লাইডটিকে আবার দেখাবো। এখানে আশা করা যায় যে শিক্ষার্থীরা তৃতীয় ধাপে কি আছে এটি সুন্দরভাবে বলতে পারে। বাড়ির কাজটি আবার উচ্চ চিন্তন দিয়েই শেষ করা যায়। যেমন এখানে ছবি দেখিয়ে বলা যেতে পারে এগুলো কিসের ছবি, এর ভিতরে কি আছে। এরপরে বাড়ির কাজটি ডিক্লেয়ার করা যেতে পারে বায়ু একটি মিশ্র পদার্থ, যুক্তি সহকারে উত্তর দাও। ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ।